দর্শক, ইংরেজি নতুন বর্ষের শুরুতে প্রথম প্রহরে আপনাদের সবাইকে শুভ নববর্ষ। ইংরেজি নতুন নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই মধ্যরাতের আলোচনা শুরু করছি, যেখানে বেশ চাঞ্চল্যকর একটা খবর বেরিয়ে এসেছে রয়টার্সের একটা সাক্ষাৎকার প্রতিবেদনে। রয়টার্স বার্তা সংস্থা তারা বাংলাদেশের অন্যতম একটি উল্লেখযোগ্য দল জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তার সাক্ষাৎকার প্রকাশ করেছে আজকে রাতে, এবং সেই সাক্ষাৎকারে একটি অংশ বেশ চাঞ্চল্যকর। সেই অংশে রয়টার্স দাবি করছে ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে জামাতের গোপন বৈঠক হয়েছে। জামাতের আমির গোপন এই বৈঠক করেছেন এবছরে, কিন্তু সেই গোপন বৈঠকের খবরটা গোপনই থেকেছে কেন? হঠাৎ করে একেবারে বছরের শেষ দিনটাতে এসে রয়টার্স এই খবরটা প্রকাশ করে দিল কেন? এই প্রশ্নে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কি বলছেন, ভারতের সঙ্গে কেন গোপন বৈঠক করতে হবে, বাংলাদেশে যখন ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী কথাবার্তা তুঙ্গে এবং জামাতের অবস্থানও ভারত বিরোধী অবস্থান, সেই সময় ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামাতের গোপন বৈঠক কেনই বা হবে, এই প্রশ্নগুলো সামনে এসেছে। রয়টার্স যেমন এই খবরটা করেছে, তেমনি রয়টার্সকে উদ্ধৃত করে বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যমে রাতে এই খবরটা দেয়া শুরু করেছে। চলুন একটু জেনে দেখি নতুন বছরের প্রথম প্রহরে এই চাঞ্চল্যকর খবরটার ভেতরে আদতে কি আছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন বছরের শুরুতেই চমক জাগানো একটা খবর, ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামাতের গোপন বৈঠক। এবং এই বৈঠকটা দু একদিনে হয়নি, বৈঠকটা অনেক দিন আগে হয়েছে। যেটা এতদিন গোপন ছিল, রয়টার্স আজকে সেটা ফাঁস করে দিয়েছে। আর রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি আগামী নির্বাচন পরবর্তী সময় সম্মিলিতভাবে কোয়ালিশন সরকার গঠন, অর্থাৎ জাতীয় সরকার গঠন, সম্মিলিত একটা সরকার গঠনের প্রস্তুতি তারা নিচ্ছেন, এমনটা জানিয়েছেন। রয়টার্সের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে, বাংলাদেশ ইসলামিস্ট পার্টি ওপেন টু ইউনিটি গভর্নমেন্ট আফটার ফেব্রুয়ারি ভোট। এই খবর যখন তারা দিচ্ছে, তখন তাদেরকে উদ্ধৃত করে বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে সেই চাঞ্চল্যকর খবর যেটা রয়টার্সেও এসেছে। সেই চাঞ্চল্যকর খবরটা হচ্ছে ভারতীয় কূটনীতিবিদের সঙ্গে জামাতের গোপন বৈঠক। এই ব্যাপারে চ্যানেল 24 কি বলছে একটু তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠকের বিষয় প্রকাশ করল রয়টার্স। কি প্রকাশ করলো, আমরা একটু রয়টার্সের ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি। আগামী নির্বাচনে ঐক্যের সরকার গঠনের পরিকল্পনার কথা জামাত আমির জানিয়েছেন, যেটা প্রথমেই বললাম। আজকে গত রাতে যে রয়টার্স সাক্ষাৎকার প্রকাশ করেছে, সেখানে এই তথ্যগুলো এসেছে। সাক্ষাৎকারে জামাতের আমির জানিয়েছেন, তারা আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের চিন্তাভাবনা করছেন, পরিকল্পনা করেছেন। এছাড়া এক ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক হওয়ার তথ্যও জানান তিনি। জামাত আমির দাবি করেছেন, ভারতীয় ওই কূটনীতিবিদের সঙ্গে বৈঠকের ব্যাপারটা গোপন রাখার কথা, গোপন রাখার শর্ত দেয়া হয়েছিল, গোপন রাখতে বলেছিলেন, এজন্য তিনি গোপন রেখেছেন, জামাতও গোপন রেখেছে। রয়টার্সের প্রতিবেদন বলছে, বাংলাদেশে আগামী নির্বাচনের পর যেসব দল সরকার গঠন করতে পারে তাদের সঙ্গে ভারত তাদের যোগাযোগের পরিধি বাড়িয়েছে। এমন সময় জামাত আমির নিশ্চিত করেছেন, এবছরের শুরুতে, এবছরের গত বছরের 2025-এর শুরুতে এই বৈঠকটা হয়েছিল। ভারতীয় এক কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছিল। যদিও অন্যান্য দেশের কূটনীতিকরা তাদের সঙ্গে প্রকাশ্যে দেখা সাক্ষাৎ করেছেন, মিটিং করেছেন, কিন্তু ভারতীয় কর্মকর্তা জামাত আমিরের সঙ্গে হওয়া বৈঠকের বিষয়টি গোপন রেখেছেন নিজে, এবং জামাতকেও গোপন রাখতে বলেছেন।
ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠকের ব্যাপারে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের সবাইকে অবশ্যই একে অপরের সঙ্গে খোলামেলা হতে হবে। আমাদের সম্পর্ক ভালো করা ছাড়া আর কোনো বিকল্প নেই। অর্থাৎ এতদিনে এসে জামাতের আমির 2025-এর একেবারে শেষ দিনে এসে বললেন যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করা ছাড়া কোনো উপায় নেই। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্স যখন যোগাযোগ করে তবে জামাতের আমিরের সঙ্গে কূটনীতিকের যে বৈঠক, সেই বৈঠকের বিষয়টি তারা সরাসরি নিশ্চিত করতে চায়নি, আবার অস্বীকারও করেনি। ভারত সরকারের একটি সূত্র বলছে তারা বাংলাদেশের বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ করছে, এটা একটা নিয়মিত ব্যাপার তাদের, এভাবেই তারা ব্যাপারটা প্রকাশ করতে চেয়েছে। সরাসরি তারা স্বীকার করেনি, আবার অস্বীকার করেও বলেনি যে জামাতের সঙ্গে কোনো ধরনের কোনো বৈঠক হয়নি। পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক যেটা, সেই ব্যাপারে জিজ্ঞাসা করলে জামাতের আমির বলেছেন, আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে চাই, আমরা কোনো একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে পড়তে চাই না, আমরা সবার সাথেই ভালো সম্পর্ক তৈরি করতে চাই। পাকিস্তানের প্রসঙ্গটা তিনি এভাবেই এড়িয়ে গেছেন। চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারতীয় কূটনীতিকের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠকের ব্যাপারটা। এই গোপন বৈঠকে কি আলোচনা হয়েছে, তাদের মধ্যে কি কথা হলো? এই কথা কি আগামী নির্বাচনে সরকার গঠন প্রক্রিয়া নিয়ে কথা? ভারত কি জামাত কিংবা জামাতের যে জোট, এখন 11 দলীয় জোট তাদের, সেই জোটের দিকে এক ধরনের গ্রিন সিগন্যাল দিয়েছে? ভারত কি চাইছে জামাতের নেতৃত্বাধীন এই জোট সরকারে আসুক এবং তারা সম্মিলিত ঐক্যের একটা সরকার গঠন করুক এবং সেভাবেই চলুক? জামাতের জোটে আমরা দেখেছি এনসিপি যুক্ত হয়েছে। কদিন আগেই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন ভারতের 7 সিস্টার ভারত থেকে আলাদা করে দেবেন, বিচ্ছিন্ন করে দেবেন। ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের অর্থাৎ সন্ত্রাসী গ্রুপকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে যেন ভারতের ক্ষতি করা যায়, এই ধরনের মারাত্মক কথা কিন্তু বলেছিলেন। এখন তারা একজোটে। এরকম মন্তব্যের পরেও ভারত কি এই জোটের ওপরে আস্থা রাখবে? আদতে কি হতে চলেছে, কি হচ্ছে? ভারতের পক্ষ থেকে রয়টার্সকে বলা হচ্ছে যে আমরা বাংলাদেশের সব দলের সঙ্গে যোগাযোগ রাখছি। সব দলের সঙ্গে যোগাযোগ রাখাটা কি, ব্যাপারটা কি খুব স্বাভাবিক মনে হচ্ছে নাকি আপনার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে? যখন আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফেরা দেখলাম এবং সেই ফেরার প্রেক্ষাপটে নানা দিকে আলোচনা হতে দেখলাম যে ভারতের সঙ্গে একটা সমঝোতা বিএনপির হয়ে গেছে এবং ভারতীয় একটি পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে ভারত সম্পর্কে পজিটিভ কথা বলেছিলেন। এই ব্যাপারগুলো একটা ইঙ্গিত দেয় যে ভারতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হয়তো হচ্ছে। আবার গতকালকে বেগম খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন এলেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করলেন তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে, সেই ব্যাপারগুলোও কিন্তু একটা ইঙ্গিত দেয়। এই ইঙ্গিতটা যখন দিচ্ছিল ঠিক তখনই রয়টার্স বোমাটা ফাটালো যে ভারতীয় কর্তৃপক্ষ জামাতের সঙ্গে এবছরের না 2025-এর শুরুতে একটা বৈঠক করেছে, যে বৈঠকটা তারা গোপন রেখেছিল পুরো একটা বছর। কি ছিল সেখানে, কি আলোচনা হয়েছিল? দর্শক, আপনি কি কল্পনা করতে পারেন কিংবা অনুমান করতে পারেন কি আলোচনার বিষয়বস্তু ছিল তাদের বৈঠকে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।